সবাইকে স্বাগতম পিএস টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব বাংলাদেশ রেলওয়ের টিকিট, অর্থাৎ আমরা যেরকম বাসের টিকিট কাটি অনলাইনে, ঠিক বাংলাদেশ রেলওয়ে আমাদের জন্য একটা টিকিট প্ল্যাটফর্ম নিয়ে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের eTicket.railway.gov.bd এই লিঙ্কে গেলে আমরা টিকিটের যে ওয়েবসাইটটি সেটা পেয়ে যাব। তবে এখানে বাংলাদেশ রেলওয়ে নিজস্ব ওয়েবসাইটেই একটা টিকিট, আগে আমরা টিকিট কাটতাম সিএনএস থেকে থার্ড পার্টির মাধ্যমে, এখন আমরা ডিরেক্ট বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে আমরা অনলাইনে যে কোনো জায়গার ট্রেনের টিকিট কাটতে পারবো। তো এখানে মোটামুটি সব কিছু দেওয়া আছে। আমি আজকে আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো কিভাবে আপনারা টিকিট কাটবেন এবং বোর্ডিং পয়েন্ট সিলেক্ট করবেন এবং পেমেন্ট করবেন অনলাইন। এখানে দেখেন ভিসা, ক্রেডিট কার্ড এবং বিকাশের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে একটা অপশন আছে লগ ইন এবং রেজিস্টার, অর্থাৎ আপনি যদি এই ওয়েবসাইটে কোনো টিকিট অনলাইনে পারচেস করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানকার নিবন্ধিত হতে হবে। তো নিবন্ধিত হতে গেলে প্রথমে আপনাকে রেজিস্টার অপশনে গিয়ে আপনার নেম, ইমেল, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে এবং এখানে আইডেন্টিফাইয়ে আপনাকে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট নাম্বার এখানে দিতে হবে। দেওয়ার পর যখন আপনি সাবমিট করবেন তখন আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপি দিয়ে তারপর আপনারা অ্যাকাউন্টটি সাইন আপ করবেন। সাইন আপ করার পর তারপর আপনারা আপনার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। এখানে আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে পারি। আমি লগ ইন করছি। ওকে, দেখেন আমার এখানে লগ ইন হয়ে গেছে। এখন আমি একটা টিকিট কাটবো। কীভাবে অনলাইনে টিকিটটা আপনি কাটবো, এখানে আরও একটা বলে রাখি, এখানে একটা পারচেস হিস্টোরি আছে, অর্থাৎ আপনি যদি কোনো টিকিট কেটে থাকেন তাহলে এখানে সেইটা শো করবে এবং এখানে ভেরিফাই টিকিটেরও একটা অপশন আছে। আপনার কোনো টিকিট সেটা মোবাইল নাম্বার এবং পিএনআর নাম্বার দিয়ে সেই টিকিটটা আপনি ভেরিফাই করতে পারেন যে টিকিটটা সঠিক আছে কিনা। তো চলুন আমরা প্রথমে একটা টিকিট কাটানোর জন্য একটা প্রসেস করি, দেখি আসলে আমরা কত সুন্দরভাবে তারা এই প্রসেসগুলো করেছে। তো প্রথমে আমরা হোমে গেলাম। লগ ইন করার পর হোমে গিয়ে এখানে আমাদের ফরম স্টেশন, এখানে আমরা দিলাম বিমানবন্দর। এখানে দেখেন বিমানবন্দর চলে এসেছে। এখান থেকে আমি যদি রংপুর দেই, দেখেন এখানে রংপুর। তো এখানে বলতেছে আমি কোন ডেটে যাব, ডেট অফ জার্নি, এখানে আমি একটা ডেট দিয়ে দিলাম। ওকে, এখন এখানে আমাকে ক্লাস সিলেক্ট করে দিতে হবে। এসি মানে এসি হলো বিজনেস ক্লাস, এসি চেয়ার বা শোভন যেটা বলি, স্নিগ্ধা কোচ, বার্থ সিট, চেয়ার, শোভন চেয়ার, ফার্স্ট ক্লাস চেয়ার, শোভন, সব এখানে কেবিনগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমি যদি এসি শোভন চেয়ারে যাই তাহলে এসি এস, এখানে গিয়ে যদি আমি ফাইন টিকিট করি, দেখেন এখান থেকে অলরেডি চলে এসেছে রংপুর এক্সপ্রেস 9:42 AM, সকাল 9:42 AM আমাকে এয়ারপোর্টে থাকতে হবে, বা আমি এখান থেকে 9:42 AM ট্রেনটা ছাড়ে কমলাপুর থেকে। এখানে সিট অ্যাভেলেবেল আছে 6টা, যার প্রাইস পড়বে 1010 টাকা। তো আসুন এখন আমরা সিটগুলো দেখে নিই। এখানে দেখেন এই যে লাস্টের 6টা সিট আমাদের এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে। এবং আরও একটা এখানে বলে রাখি, এখানে কিন্তু বলে দেওয়া আছে যে ঢাকা, তারপর বিমানবন্দর, বঙ্গবন্ধু সেতু, তারপরে হলো চাটমোহর, নাটোর, তারপরে সান্তাহার হয়ে ট্রেনটা রংপুরের উদ্দেশ্যে যাবে। তো এখান থেকে আপনি যে কয়টা সিট নেবেন সে কয়টা সিট যদি আপনি এখানে সিলেক্ট করেন, অটোমেটিক এখানে প্রাইস চলে এসেছে। তো দুইটা সিট আমি দেখেছি, এখানে হলো 2020 টাকা। এখন এখানে বলতেছে বিমানবন্দর যেহেতু আমি সিলেক্ট করেছি 9:42, সকাল 9:42 আমাকে বিমানবন্দর স্টেশনে থাকতে হবে। ওকে, এখানে যদি আমি কন্টিনিউ পারচেস দিয়ে দিই তাহলে আমরা প্যাসেঞ্জার যে আমরা দুইটা টিকিট করেছি, দুইজন প্যাসেঞ্জারের নাম এবং প্যাসেঞ্জার টাইপ কি অ্যাডাল্ট কি চাইল্ড, এই জিনিসগুলো এখানে উল্লেখ করতে হবে। উল্লেখ করার পর এখানে আপনি বিকাশের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। এখানে যদি আমি যে কোনো একটা নাম দিয়ে দেই, দেওয়ার পর ওকে যদি এখন আমি কনফার্ম পারচেসে যাই বা বিকাশে যাই, এখানে যে পে ইনস্ট্যান্ট ইউজিং বিকাশ পেমেন্ট গেটওয়ে, বিকাশ সিলেক্ট করে আমি পেমেন্ট করতে পারি। এখানে ক্রেডিট কার্ড, ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমেও কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন। তো এখন ডেবিট ক্রেডিট কার্ডটা এই মুহূর্তে অ্যাভেলেবেল ওরা করতেছে না, এখন আপাতত শুধু মোবাইল ব্যাঙ্কিংয়ে ওরা দিচ্ছে। এখানে দিলে পেমেন্ট গেট হয়ে চলে যাবে এবং সেখান থেকে আপনি অনলাইনে পারচেস করতে পারেন। তো দেখলেন কত সহজেই খুবই দ্রুত আপনি কোনো টিকিট পারচেস করতে পারেন। আমি মনে করি আসলে এতদিন পর বাংলাদেশ রেলওয়ে আমাদের জন্য একটা সুন্দর এবং সহজ প্ল্যাটফর্ম নিয়ে এসেছে। আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লাগবে। আর আপনারা যদি চান তাহলে আপনারা এখন থেকে দ্রুত এবং সহজেই অনলাইনে যে কোনো জায়গার ট্রেনের টিকিট আপনারা অনলাইনে কাটতে পারবেন এবং সেখান থেকে আপনারা
আর আসলে মানে স্টেশনে গিয়ে যে টিকিট কাটতে হবে এরকম কোনো অপশন নাই। এখানে তাদের ভিসা, মাস্টার কার্ড এবং বিকাশের মাধ্যমে তারা পেমেন্ট রিসিভ করতেছে। তো এখানে মূলত বলি অনেকটা সহজ, যে আমরা যে বাসের টিকিট কেটেছিলাম ঠিক ওই ফিচারই এই ফিচারগুলো তৈরি করা হয়েছে। তো আপনাদের টিকিট কাটা হয়ে গেলে তারপর আপনারা লগ ইন লগ আউট করতে পারবেন এবং এখান থেকে ভেরিফাইও করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং আপনার যে কোনো মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন সবাই।